অনলাইনে দেখায় একটা দেয়ার একটা এরকম কমন একটা ডায়লগ আমি প্রায় শুনি। শুধু শুনছি, আজ পর্যন্ত আমি প্র্যাকটিক্যালি কাউরে পাই নাই যে দেখাইছে যে দেখেন অনলাইনে দেখাইছে এটা, দিছে আরেকটা। কথাটা কেন বলছি, এই কথাটা খুব কমন একটা কথা অনলাইন জগতে, যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে, যে কোনো পণ্য কিনতে গেলে। আর এই কথাগুলি কারা বলে, নেগেটিভ কথাগুলি যারাই বলে তাদের আগে আমি একটা বিষয় বলি। যারা আপনারা বিজনেস করেন, যারা অনলাইনে বিজনেস প্রোডাক্ট সেল করেন, তারাই বা কেন একটা দেখায় আরেকটা দেয়? কারণটা কি, কেন দেন আপনারা আসলে? এটা আমার একটা কোশ্চেন। কারণ হচ্ছে, এই কথাটা আসলো কোত্থেকে? কেউ যদি না পাইতো যে একটা দেখায় আরেকটা দিচ্ছে, তাহলে কি কথাটা আসতো? আসলে আমি এটা কোনো উত্তর খুঁজে পাই না, কারণ যেহেতু এটা আমি ফেস করি নাই, বা একটা দেখায়, আমি যেহেতু নিজে অনলাইনে অনেক প্রোডাক্টই সেল করি, এগুলো আমার দোকানের প্রোডাক্ট, আমি কখনো একটা দেখায় আরেকটা দিই নাই। হুম। এখন আমাদের এই কথাগুলি শুনতে হয় যে আপনার অনলাইনে দেখায় একটা দেয় আরেকটা, কারণ ওই যে অনলাইনের সাথে ইনভলভ, অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করি, এই জন্যই কিন্তু এই কথাগুলি আমরা শুনি। এখন কথা হচ্ছে, যারা দেয়, এই যে দেখেন এই একটা প্রোডাক্ট, কতগুলো আছে আমার কাছে, এটা স্যাম্পল আছে, স্যাম্পল আছে না? এই দেখেন এগুলোর স্যাম্পল আছে এখানে, এগুলো আমরা ভিডিও করি। হ্যাঁ, এই স্যাম্পলগুলো থেকে ভিডিও করি, এগুলো ফ্রেশ প্রোডাক্ট, নতুন প্রোডাক্টই, বাট আমরা স্যাম্পলগুলো একটা একটা আলাদা রাখছি। এখন এগুলার একাধিক প্রোডাক্ট কিন্তু এখানে আছে। এই যে এটা, হ্যাঁ এটা বাইর করেন। এই যে এটা হচ্ছে স্যাম্পলটা, দেখেন এটা স্যাম্পল। একটু এদিকে আসেন তুমি, এই যেগুলো দেখেন কতগুলো আছে, এগুলো বাইর করেন, দেখেন এগুলা কতগুলো আছে, এগুলো স্যাম্পল, এটা স্যাম্পল, সেম প্রোডাক্ট, দেখেন কতগুলো আছে। তাহলে আমরা যদি এটা ভিডিও করি, এটা ভিডিও করি এবং এই প্রোডাক্টগুলো রাখি, তাহলে আপনাকে এটা দেখায় অন্যটা দেওয়ার তো কোনো কারণ নাই। যেহেতু এটার একাধিক প্রোডাক্ট আছে, আরও ছিল, বিক্রি হয়েছে। হ্যাঁ, এবং আরও যদি প্রোডাক্ট দেখাই, দেখেন এই যে একই রকম কতগুলো, এই যে একই রকম কতগুলো আছে। হ্যাঁ, এখানে এই যে একই রকম কতগুলো আছে, এই দেখেন একই বান্ডেল বান্ডেল করা আছে, কই, এই বান্ডেল করা আছে একই রকম কতগুলো, এই দেখেন একই রকম কতগুলা। এখন কথা হচ্ছে, সবাই কি খারাপ? আর যারা এই কাজগুলো যদি করেও থাকে, কেউ একটা দেখায় আরেকটা দেয়, এরা ব্যবসায়ী না, এরা হলো চিটার, বাটপার, প্রতারক, বন্ড, যা যা বলেন তাই তাই। কারণ একজন ব্যবসায়ী তার কমিটমেন্ট ঠিক রেখে ব্যবসা করবে, এটাই স্বাভাবিক। আর যে চিটার বাটপার, সে কখনো ব্যবসায়ী হতে পারে না। আর ব্যবসায়ী কখনো চিটার বাটপার প্রতারক হবে না, তাহলে সে ব্যবসায়ী না। সহজ কথা। হ্যাঁ, আপনার এই কিছু লোকের জন্য, কারা করে আমি জানি না, কিছু লোকের জন্য পুরা সিস্টেমটাকে দায়ী করা হয় এবং সিস্টেমের সমস্ত লোককে খারাপ বলা হয়। এটা খুবই খারাপ দিক। এই জিনিসগুলো ফেস করে আমি কখনো বলি নাই। বাট গতকালকে আমার এখানে আমার চ্যানেলের মধ্যে একটা প্রোডাক্টের নিচে ভিডিও নিচে একজন কমেন্টস করছে যে এদের কাছ থেকে কিছু নেবেন না, এরা দেখায় একটা দেয় আরেকটা। তো আমি কমেন্টসগুলো মোটামুটি সবগুলোই দেখি এবং সবগুলো রিপ্লাই দিই। ভালো বলুক, খারাপ বলুক, নেগেটিভ পজিটিভ, সবগুলো আমি সুন্দরভাবে রিসিভ করি এবং সুন্দরভাবে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি। তো তখন তাকে আমি, আসলে এগুলো লম্বা লিখতে হয়, এত সময় আমি পাই না, সুন্দর করে লিখলাম। তারপর যে আপনি যে লিখছেন, আপনি কি আমাদের কাছে কোনো প্রোডাক্ট নিয়েছেন? যদি নিয়ে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, আপনার ছবি সহ দেন কোনটা অর্ডার করছেন এবং কোনটা আপনাকে দিছে। যদি উল্টাপাল্টা দিয়ে থাকে, চেঞ্জ দিয়ে থাকে, অবশ্যই আপনাকে সেটা ডাবল পেনাল্টি দিব, যেই প্রাইস আছে তার ডাবল জরিমানা দিব। আপনি অবশ্যই যোগাযোগ করেন এবং যদি আপনি কাছাকাছি থাকেন, আমাদের শপে আসেন, আমাদের শোরুম আছে, শোরুমে এসে আপনার কথা বলেন, প্রোডাক্ট নিয়ে আসেন, আপনাকে ডাবল জরিমানা দিব। তো উনি আর কোনো কমেন্টস করেন, এবং এটাও বলছি যে আমি আপনার সামনে থাকবেন, লাইভ করবো, আমি কমেন্টসে লিখতে হবে, লাইভের মাধ্যমে ইনশাল্লাহ দেখানো হবে যে ঠিক আছে আমাদের সব থেকে এরকম করা হয়েছে, এটার জন্য আমরা ডাবল জরিমানা দিচ্ছি। এবং ওই ভদ্রলোক বা যিনি কমেন্টস করছেন, ভদ্র আপা বা ভদ্র লোক, যেই করছেন, উনি কিন্তু আমাকে আর কোনো রিপ্লাই করেন নাই। এখন তাইলে আপনারা কি এটা ফাও ফাও বলেন, মানে বলার জন্য বলেন, হুজুগে বলেন? যদি হুজুগে হয় তাহলে কেউ বলেন না, একটু জেনে শুনে বলেন। হ্যাঁ, কেউ যদি করে থাকে তাহলে আপনি তাকে বলেন, যাকে তাকে বলেন না। এখন হয় কি, কিনছে এক জায়গার থেকে, কমেন্টস করে আরেক জায়গায়। অনেকে মনে করে কি, সব যেই কোনো ভিডিও দেখে সবগুলা একজনেরই ভিডিও বা একই ভিডিও, এরা কী মনে করে আমি জানি না। হ্যাঁ, এখন হচ্ছে কি, এক জায়গা থেকে কিনে বা ভালো খারাপ যাই পড়ে, আরেক জায়গায় এসে কমেন্টস করে। বাট আমি প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা ড্রেস চেক ছাড়া কোনো প্রোডাক্ট দিই না, কোনো ড্রেস চেক ছাড়া দিই না। সব চেক করে আগে ফ্রেশগুলা এই স্টোরে ওঠে, আর যেগুলো রিজেক্ট সেগুলো বাদ, সেগুলো আমি ফেরত রিটার্ন পাঠাই। কারণ কি, আপনারা যেমন টাকা দিয়ে প্রোডাক্ট কিনেন, আমিও টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আনি।
আপনাদের যেমন একটু খারাপ হলে কষ্ট লাগে, আমারও তার চেয়ে বেশি কষ্ট লাগে, কারণ আমি টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আমি খারাপটা কেন কিনবো, এবং আমি আরেকজনের কাছে বিক্রি করবো। আর অনলাইনে যারা নেয় তারা সরাসরি দেখে নিতে পারে না। এই জন্য আমার মানে দায়িত্বটা আর বেশি থাকে যে না, এই প্রোডাক্টটা ভালো দিতে হবে, ফ্রেশ দিতে হবে। কারণ আপনার কাছে একটা প্রোডাক্ট পাঠাইলে যদি খারাপ করে আপনি রিটার্ন দিয়ে দিবেন, তাহলে আমার লাভ নাই। ব্যবসা মানে কি, আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারলে আমার লাভ, আপনি যদি ফেরত দিয়ে দেন আমার কোনো লাভ নাই। সেজন্য আরও বেশি আমরা সতর্ক থাকি। তো আসলে কখনোই আজ পর্যন্ত ইনশাল্লাহ এতদিন যাবত প্রোডাক্ট সেল করতেছে অনলাইনে, একটা প্রোডাক্ট নট অন সিঙ্গেল প্রোডাক্ট আমরা কখনোই কিন্তু কোনো খারাপ প্রোডাক্ট দিই নাই, কোনো রকম কোনো উল্টাপাল্টা প্রোডাক্ট দিয়ে নেই, আপনার একটা দেখায় আরেকটা দিয়ে নেই, প্রশ্নই আসে না। এবং এই বিজনেসটা কোনো দিনই আমরা করবো না ইনশাল্লাহ, এটা কমিটমেন্ট। কারণ একটা দেখায় আরেকটা দিব, এই ধরনের বিজনেস করার কোনো ইচ্ছা নাই, কখনই করবো না। কারণ প্রোডাক্ট অ্যাভেলেবেল, অভাব নাই। এই দেখেন একই রকম প্রোডাক্ট কতগুলো আছে, একাধিক আছে। যেটা নাই আমরা কাস্টমারকে বলে এটা নাই, রেগুলার প্রোডাক্ট আসছে, রেগুলার বেসিসে প্রোডাক্ট আসছে। সো অনলাইন মানে কি সবাই খারাপ? সবাই খারাপ না, এটা খেয়াল করতে হবে। বাট এই ধরনের কমেন্টসগুলোর জন্য যদি হুজুকও হয়, এগুলা বলবেন না। হ্যাঁ, ওই যে শুনছি শুনে শুনে বলবেন না, আগে প্র্যাকটিক্যালি যাচাই বাছাই করবেন। যদি আপনি ফেস করেন, বাট যেখান থেকে কিনবেন সরাসরি চলে যাবেন, গিয়ে কথা বলবেন, ধরবেন, দেন সেটা সবাইকে জানাইবেন। তাহলে কি এই ধরনের প্রতারক যারা আছে তারা কিন্তু পরবর্তীতে এই ধরনের প্রতারণা করতে ভয় পাবে এবং করবে না, প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, যে জিনিসগুলোকে আর সবাইকে বলা যাবে না। সবাই ভালো থাকেন, আর সম্ভব হলে আমাদের শোরুমে আসেন। আমি তো এটাই বলি যে আপনারা পসিবল হলে শপে চলে আসেন, সরাসরি শোরুমে এসে দেখে নেন প্রোডাক্ট, অনলাইনে কেনার দরকার নাই। বাট যারা অনেক দূর থাকে তারা আসতে পারে না দোকানে অনেক, আর আমাদের লোকেশন যেখানে সেখানে দেখা যায় একজন ঢাকার বাইরে আছে, ঢাকা কীভাবে আসবে, অথবা একজন উত্তরা থাকে, সে এলিফেন্ট রোড আসবে, চিন্তা করে আমার আসা যাওয়ার সময়ের ব্যাপার আছে, দেন আপনার হচ্ছে কি বলে এটাকে ভাড়া যেমন হোক সময়টা অনেক বেশি লাগে। কারণ কি আপনার বর্তমান জামানায় এমন কোনো প্রোডাক্ট নাই যেটা অনলাইনে পাওয়া যায় না, অনলাইন সার্ভিস একদম হোম ডেলিভারি পাওয়া যায়। তো এটা আপনার খুব মানে আপনি 80 টাকা দিলে ঢাকা শহরে যে কোনো জায়গায় আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে। এটা কিন্তু অনেক সহজলভ্য, সময় বাঁচতেছে, পয়সা বাঁচতেছে, সব কিছু সেভ। এই জন্য অনেকে অনলাইনে কেনাকাটা করে। সো যারা অনলাইন বিজনেস করেন, আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনাদেরকে, আপনাদের প্রতি যে জোর দাবি থাকবে যে আপনারা ভালো প্রোডাক্ট দেবেন, কাস্টমারকে যেটা চায় সেটা দিবেন। না থাকলে ওনার কাস্টমারের সাথে কথা বলবেন যে এটা নাই, আমরা এটা আছে, আপনাকে এটা দিতে যাচ্ছি। বা আপনার কাছে আরও প্রোডাক্ট দেখাবেন, যেটা আমরা করি, যে এটা নাই, শেষ হয়ে গেছে, আর অনেক প্রোডাক্ট আসছে, নতুন আসছে, আপডেট আসছে, দেখেন ওখান থেকে পছন্দ করেন। কাস্টমার কিন্তু উইলিংলি তখন সেগুলো পছন্দ করে এবং সেগুলো থেকে নেয়। তাহলে কি হচ্ছে, বিজনেসটা ভালো চলবে। এবং হচ্ছে বিজনেসটা এখন একটু স্লো হলেও একটা সময় কিন্তু আস্থা তৈরি হবে, আস্থার জায়গাটা বাড়বে, এবং কাস্টমার সেই প্রোডাক্টগুলো নিশ্চিন্তে নির্দ্বিধায় নেবে। এবং এই যে অনলাইন সেক্টর একটা বিশাল সেক্টর, অলরেডি বিশাল মার্কেট তৈরি হয়েছে এবং হচ্ছে আগামীতে। তো এই কিছু কিছু ভুলের জন্য কিন্তু সবাই প্রশ্নবিদ্ধ হয়। এই কাজগুলো যারা করেন অবশ্যই করবেন না। আর যারা কাস্টমার প্রোডাক্ট কেনাকাটা করেন, অবশ্যই আপনি যখন অনলাইন ডেলিভারি নেবেন, আপনি দেখে নেবেন, রাইডার যাবে, প্রোডাক্ট খুলবেন, দেখবেন, মিলাবেন ঠিক আছে কিনা। সো আপনি দেখে চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন। সো এখানে প্রতারিত হওয়ার সুযোগ নাই, উল্টাপাল্টা দেওয়ার সুযোগ নাই, আপনার একটা দেখায় আরেকটা দেওয়ার সুযোগ নাই। এই বিষয়গুলো খেয়াল করবেন, ঠিক আছে? কারণ কি মানে সোশ্যাল মিডিয়াতে এমন এক জিনিস, আপনি একজন একটা কমেন্টস করছে ভালো মন্দ না বুঝে, কিন্তু সবাই সেটা নিয়ে তোলপার, ভাইরালও হয়ে যায় অনেক জিনিস। তো এই জন্য কিন্তু আমার এই আজকে কথা বলা, কারণ কি যেহেতু আমার আইডিতে এখানে আসছে, আমার জিনিসটা অবশ্যই আমার এটা লাগছে, কারণ হচ্ছে আমি কখনোই এই কাজটা করি নাই। সো যারা করে থাকেন তাদেরকেও বলবো যে এগুলো সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। আর যারা মানে হুজুকে শুনে শুনে এগুলো লিখেন, সো আপনারা একটু সাবধান হয়ে যান ভাই। অন্যের একদম সঠিক ইনফরমেশন না নিয়ে কিছু বলেন না, অন্যের ক্ষতি করেন না, এটা খুব খুব খারাপ জিনিস। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।